তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ে হতাশ হয়েছিল বিরোধী শিবির। হঠাৎ ইন্ডিয়া জোট, কিন্তু সংসদ থেকে বাংলার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনার মধ্য দিয়ে অতিরিক্ত অক্সিজেন পেল বিজেপি বিরোধী জোট। সমস্ত বিরোধী দল কথা বলছে এক সুরে। মহুয়ার বহিষ্কারের পর সংসদের ভিতরে বাইরে মহুয়ার হয়ে ব্যাটন ধরেছে কংগ্রেস। সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং তৃণমূল একই সুরে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টিকে। রাজনীতিকরা বলছেন, তিন রাজ্যের পরাজয়ের পর কংগ্রেস সহ ইন্ডিয়া জোট ফের ঘুরে মঞ্চ হয়ে উঠেছে বাংলার মেয়ে মহুয়া মৈত্রর বহিষ্কারের ঘটনায়। দুবাইয়ের ব্যবসায়ী হীরা নন্দানীর কাছ থেকে ঘুষ নেওয়া সংক্রান্ত বিষয়ে সংসদে প্রশ্ন করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। এই অপরাধে শুক্রবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে যায়, তাও আবার ধনী ভোটে। তবে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডের তদন্ত চলার সময় থেকেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদেরা। এদিনও তার ব্যতিক্রম ছিল না। সংসদে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার পরেই মহুয়ার হয়ে ঝাঁপিয়ে পড়েন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সুর চড়ান কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি সহ অন্যান্যরা। প্রতিবাদে বিরোধী সাংসদরা সংসদ ভবন থেকে করেন ওয়াকআউট। এই দলে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও। সংসদের ভেতরে ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনায় বিরোধীদের পাশে পাওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আমরা একসঙ্গে আছি, আমরা একসঙ্গেই লড়ব। এই ঘটনা আমাদের চোখ খুলে দিল যে বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ। ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলার একজন মেয়েকে বিচার না করে ফাঁসি দিয়ে দেওয়া হলো কেন? কারণ তার প্রশ্ন তাদের পছন্দ নয়। অথচ প্রধানমন্ত্রী সবসময় মহিলাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন। সম্প্রতি তিন রাজ্যে বিজেপির বড় জয়ের পরেই কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছিল ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলি। ব্যতিক্রম ছিল না তৃণমূল। ইন্ডিয়া জোটের ডাকা বৈঠক বয়কট করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিকরা বলছেন, মহুয়া মৈত্রের ঘটনার পর কংগ্রেস তৃণমূল যেমন আবারও পাশাপাশি চলে এসেছে আরো একবার, ঠিক তেমনি ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির সঙ্গেও কংগ্রেসের সম্পর্ক আরো সুঠাম হবে। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।